অগ্রসর হন, আরো শাস্তি দেখানো হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, সম্মুখ পানে চায় দেখেন, আপনার উম্মতকে শাস্তি দেওয়া হচ্ছে। উম্মতকে এমন একটা শাস্তি দিতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইলকে, এরা কারা? এদেরকে শাস্তি কেন দেওয়া হচ্ছে? এদের জিহ্বাটা বের করে এরকম লোহার করাত দিয়ে জিহ্বার মাঝখান থেকে এরকম ভাবে কাটতেছেন, আমার সাথে সাথে জোড়া লেগে যাচ্ছে। আবার আপনার নবী বলে, জিবরাইল রে, এরা কারা? আমার কোন উম্মতকে শাস্তি দেওয়া হচ্ছে? হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সকল উম্মত সমাজের মধ্যে দম্ভ ভরে চলত, একজনের দুঃখে দুঃখী হতো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে টাকার পাহাড়, সম্পদের পাহাড় বানিয়ে দিয়েছেন। এলাকা ঘুরে ঘুরে তিনি সুদের ব্যবসা করতেন। 10 টাকা, 100 টাকার মাঝে মাস গেলেই 10 টাকা। আছে এই এলাকায়? নাই? আছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতেছিলাম। আজকে আলোচনা রীতি টানব। আজকে 30শে রজব। আমাদের সম্মুখপানে হাতছানি দিচ্ছে একটা পবিত্র মাস, মুমিনের আকাঙ্ক্ষিত মাস শাবান মাস। আগামীকালকে থেকেই শুরু হয়ে যাবে। এর পরবর্তী মাসটি হচ্ছে মুমিনের আকাঙ্ক্ষিত মাস, মাহে রমজানুল মুবারক। আজকের এই রজবের শেষ তারিখে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার মহান হুকুম পালনার্থের জন্য আমাদেরকে মসজিদে আসার বসার, আলোচনা শুনে নামাজ পড়ার তৌফিক এনায়েত করেছেন। সর্বোপরি সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর গুজার করছি। দেহের শক্তিগুলো জবানে এনে দিল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, দীর্ঘ একটি মাস আমরা আলোচনা করতেছিলাম মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর জমিনে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছেন। প্রত্যেক নবীর এক একটা মুজিজা এক এক রকম ছিল। সকল নবীদের যত মুজিজা পৃথিবীর জমিনে প্রকাশ পেয়েছে, তার থেকে আমার আপনার নবীর মুজিজা অনেক বেশি প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ। তার মধ্যে গুরুত্বপূর্ণ অন্যতম একটি মুজিজা হলো মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দাওয়াত করে তার বাড়িতে নিয়ে গেছেন। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বনি ইসরাইলের শুরুতেই মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করেছেন। তিনি তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছিলাম যে আমার আপনার নবী মুকাররম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরাকে হারিয়েছেন, যিনি সর্বক্ষণ রাসূলকে ছায়াপাত করে রাখতেন। তার প্রাণ প্রিয় চাচা আবু তালিবকে হারিয়েছেন। আবু তালিবকে হারানোর 6 মাস পরে বিবি খাদিজাকে তিনি হারিয়েছেন। অত্যন্ত ব্যথায় ব্যথিত অবস্থায় তিনি চিন্তায় মগ্ন ছিলেন। এমন এক মুহূর্তে আল্লাহর
আল্লাহ তাআলা তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইলের মাধ্যমে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করেছেন। সেই সফরকে কোরআনের ভাষায় আমরা বলেছি ইসরা। আর মসজিদে আকসা থেকে যে ভ্রমণ করেছেন, ঊর্ধ্বগমন করেছেন, সেটার নাম হলো মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তার রাসূলকে, তার হাবিবকে ভ্রমণ করিয়েছেন। এর মধ্যে কি ঘটনা ঘটিয়েছেন আমরা দীর্ঘ 1 মাস আলোচনা করেছি। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। পৃথিবীর জমিনে যা কিছু সৃষ্টি করেছেন সব সৃষ্টিকুলকে দেখিয়েছেন। আল্লাহ তাআলার কুল কায়নাতের মধ্যে যা সৃষ্টি করেছেন সকল সৃষ্টিকে আল্লাহ তাআলা তার বন্ধুকে দেখিয়েছেন, যেগুলি অন্য কোনো নবীকে আল্লাহ তাআলা দেখান নাই। আমার আপনার নবীর সৌভাগ্য, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সকল সৃষ্টির জগৎকে আল্লাহ তাআলা দেখিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহর রাসূলকে সর্বপ্রথম জান্নাত দেখাইলেন, জান্নাতের বালাখানা দেখাইলেন। তিনি খুশিতে আত্মহারা হয়েছেন। আমার আপনার নবীকে যখন জাহান্নাম দেখাইলেন, সেই ভয়াবহ জাহান্নাম, যে জাহান্নাম আমাদের জন্য উত পেতে আছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম উত পেতে আছে, কখন আমাদেরকে গ্রাস করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নাম যখন দেখাইলেন, জিবরাইল আগে আগে যায়, রাসূল পিছনে পিছনে যায়। তিনি সর্বপ্রথম জাহান্নাম দেখানো হলো তিনাকে। দেখলেন তিনি যে বিশাল একটা সাগর, এই মহাসাগরের মধ্যে কিছু মানুষ ওই মহাসাগরের মাঝখানে চলে যায়, আবার কিনারায় আসে, আবার ফেরেশতারা তার মাথায় আঘাত করে, আঘাত করার সাথে সাথে আবার ওই নদীর মাঝখানে চলে যায়। হযরতে জিবরাইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের এই দৃশ্য যখন দেখাইলেন, আমার আপনার নবী ডাক দিয়া বলে, ও জিবরাইল রে, এই লোকগুলিকে কেন এই শাস্তি দেওয়া হচ্ছে? নদীর কিনারে যখন আসে ফেরেশতারা আবার তার মাথায় আঘাত করে আবার নদীর মাঝখানে চলে যায়। এরা কারা রে জিবরাইল? হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার ওই সকল উম্মত, এদেরকে এখানে আপনাকে দেখানো হচ্ছে যে সকল মহিলারা বেপরদায় চলাফেরা করত, উলঙ্গ অবস্থায় চলাফেরা করত, মাহরাম মানত না, অপর পুরুষের সম্মুখে বেপরদায় চলাফেরা করত, এদেরকে মাথায় আঘাত করা হচ্ছে। এরা যখন কিনারায় আসে, ওই জাহান্নামের ফেরেশতারা আবার তার মাথায় আঘাত করার সাথে সাথে নদীর মাঝখানে চলে যায়। এইরকম ভাবে কিয়ামত পর্যন্ত এদেরকে শাস্তি দেওয়া হবে। আমার আপনার নবী বলে, ও জিবরাইল রে, এদেরকে কি এইভাবে শাস্তি দেওয়া হবে? এদের কি কোনো মাফ নাই? হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, এদের কোনো ক্ষমা নাই। আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নাম এদের জন্য ঘোষণা করবে।
এই নমুনাটা আপনাকে দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এনেছে। যারা বেপরোয়াই চলাফেরা করত, এরা আল্লাহর আইনকে মানত না, রাসূলের তরিকা মানত না, এদের স্বইচ্ছায় যা ইচ্ছায় তাই করত। এই জন্য এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, সামনে চলেন। আবার আপনার নবী একটু অগ্রসর হলেন সম্মুখে। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ডান দিকে তাকান। আমার আপনার নবী ডান দিকে তাকাইয়া দেখে কিছু মানুষকে লোহার করাত দিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে তার এক পাশ থেকে এরকম ভাবে কেটে কেটে যখন কাটতে থাকে, আবার কাটা শেষ হলে সাথে সাথে আবার জোড়া লেগে যায়। আমার আপনার নবী হযরত জিবরাইলকে ডাক দিয়া বলে, হাজার রাজুল, ইয়া আখিহু মান হাজার রাজুল। জিবরাইল রে, এই নমুনাটা, এই শাস্তিটা কেন দেওয়া হচ্ছে? আবার আপনার নবীকে হযরত জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার ওই সকল উম্মত, এদের এক পার্শ্ব থেকে মুখ থেকে কেচি দ্বারা কাটা হচ্ছে কেন? এরা দুনিয়ার জমিনে সর্বক্ষণ মিথ্যা কথা বলতো, মিথ্যায় সয়লাভ করত, যা ইচ্ছাই তাই বলতো, মুখে যা আসতো তাই বলতো। নমুনা স্বরূপ এদের শাস্তিটা আপনাকে দেখানো হচ্ছে। বন্ধুরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো মিথ্যা। মিথ্যা হলো সকল পাপের মূল। আমরা মুসলমান, মুখ থেকেই যা আসে, কি বলতে হবে, কখন সত্য বলবো, কখন মিথ্যা বলবো, এই পার্থক্য আমাদের মুসলমানের মধ্যে নাই। আসেনি? মিথ্যা যখন ইচ্ছা তখনই বলে ফেলি। মিথ্যা হলো সকল পাপের মূল। টুটেলে লাই ইজ এ গ্রেট সিন। মিথ্যা বলা মহাপাপ। মিথ্যা বলা কি ভাই? মহাপাপ। সকল পাপের মূল মিথ্যা, কবিরা গুনাহ। ভুল করার চেয়েও মিথ্যা বলা কি বড় গুনাহ। এই জন্য আমরা যথায় তথায় আমরা কি মিথ্যা বলি। হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা দুনিয়ার জমিনে এরকম মিথ্যা বলবে, মিথ্যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শাস্তিটা আপনাকে দেখানো হচ্ছে। আপনার ওই সকল উম্মত যারা জমিনে সর্বক্ষণ কথায় কথায় মিথ্যা বলে, এদেরকে নমুনা স্বরূপ জাহান্নামের শাস্তিটা আপনাকে দেখানো হচ্ছে। মান হাযার রাজুল আখিহু জিবরাইল। জিবরাইল সামনে আগাইলেন, আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাম পাশে তাকায় দেখেন আপনার উম্মতকে শাস্তি দেওয়া হচ্ছে। আবার আপনার নবী বাম পাশে তাকাইয়া দেখে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। যে রকম হাতের নখগুলো থেকে চামড়া উঠিয়ে উঠে পুরা শরীর থেকে চামড়া উঠানো হচ্ছে, আর জাহান্নামীরা চিৎকার দিয়ে কাঁপতেছে। আল্লাহর রাসূলকে ওই সকল চিৎকারগুলো শোনানো হচ্ছে। আবার আপনার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, জিবরাইল রে,
এই শাস্তিটা আমার উম্মতকে কেন দেওয়া হচ্ছে? হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতরা দুনিয়ার জমিনে এক ভাই আরেক ভাইয়ের সাথে গীবত করত, হিংসা করত, হিংসায় পড়ে যেত, কারো ভালো দেখতে পারত না। এই জন্য তার শরীর থেকে চামড়াগুলো খুলে খোলা হচ্ছে, আর ওই জাহান্নামীরা নিজের চামড়া নিজের মুখ দিয়ে চাবাইতে চাবাইতে আর কাঁদতে থাকে। আমার আপনার নবীকে এই নমুনা স্বরূপ জাহান্নামীদের এই শাস্তিটা দেখানো হলো। কোথায় কোথায় সুখে আর দুঃখে নয়, একজনের সাথে আমাদের হিংসা লেগে ভালো আমরা কি দেখতে পারি না। একজনের আরাম হলে আমরা কি গিবত শিকায়ত শুরু করে দিই, ঠিক কিনা? এটা হলো আমার আপনার চরিত্র, মুসলমানের চরিত্র। বিদুর্বীদের কাছে যান, একজন আরেকজনের বদনাম করে, আর মুসলমানের মধ্যে কি এই চরিত্র লুকায়িত আছে, একজন আরেকজনের কি গিবত করতেই থাকে। আর গিবতকে শয়তান এত মজা লাগায় দেয় বলার জন্য, বলতেই থাকি, যেটা করে নাই সেটাও আমরা কি সমাজে বলা বলি করি, ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আপনার উম্মতেরা একজন আরেকজনের সাথে হিংসায় লিপ্ত থাকবে, শিকায়ত করবে, পরনিন্দা করবে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা কি তোমার ভাইয়ের মরা ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? কারণ একজন গীবত করলে আল্লাহর রাসূল বললেন তার মরা ভাইয়ের গোশত চিবিয়ে খাওয়া যে গুনাহটা, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এই গুনাহটা লিখে দিবে। আল্লাহর রাসূলের হাদিসের সাথে মিল রেখে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জাহান্নামের শাস্তিগুলো দেখাইতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল রে, আমার উম্মতকে এরকম শাস্তি দেওয়া হবে, আমি নবী কেমনে সহ্য করব রে জিবরাইল? আমি নবী সহ্য করতে পারবো না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আরো সামনের দিকে আকান, সামনের দিকে তাকান, আরো শাস্তি দেখানো হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হইলেন, যাইয়া দেখলেন এরকম কিছু মানুষকে আল্লাহ শাস্তি দিতেছেন, যেরকম উট পিঠটা উপরের দিকে, মাথাটা নিচে দিয়ে, মাঝখান দিয়ে একটা লোহার শিক ঢুকে রাখলেন। একজন ফেরেশতা ঢুকায় আর একজন ফেরেশতা খুলে, এরকম বান্দা চিৎকার দিয়ে কাঁদতে থাকে। আল্লাহর রাসূলকে ওই সকল শাস্তিগুলো দেখানো হলো, চিৎকার আল্লাহর রাসূলের কানে প্রবেশ করিয়ে দিল। আমার আপনার নবী চিৎকার দিয়ে বলে, ও জিবরাইল, এটা কি রকম শাস্তি রে জিবরাইল? কেন এই শাস্তি দেওয়া হচ্ছে? হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শেষবারের মতো আপনাকে নবী বানাইয়া জমিনে পাঠাইলো, যেই দিনের জন্য আপনি এত কষ্ট করলেন, যেই নামাজের জন্য এত কষ্ট করলেন, কাফেরের হাতের মার খাইলেন, পাথর খাইলেন, উহুদের ময়দানে দান দান শহীদ করলেন, তায়েফের ময়দানে ছোট ছোট শিশুরা পাথর মেরে আপনার মাথা ফাটিয়ে দিল, যেই নামাজের জন্য, যেই ইসলামের জন্য, যেই দিনের জন্য আপনার জীবনকে কুরবান করেছেন,
ওই সকল উম্মত আপনার যারা মসজিদে আজান শোনা মাত্রই নামাজে আসে না, আপনার হুকুমের সময় যখন হয়ে যায় ওই হুকুম পালন করে না, 5 ওয়াক্ত নামাজ জমিনে বাস্তবায়ন করে নাই, আপনি নবীকে আপনার উম্মতের ওই শাস্তিটা আপনাকে দেখানো হচ্ছে। নামাজ না পড়ার কারণে আপনার উম্মতকে জাহান্নামে এরকম শাস্তি দিতেছে। আমার আপনার নবী ডাক দিয়ে বলল, জিবরাইল রে, যেই নামাজের জন্য, যেই দিনের জন্য আমি নবী আমার জীবনকে কুরবান করলাম, আমার উম্মতরা এই দিনকে মানল না, আমার আল্লাহর হুকুমকে না মানার কারণে এই শাস্তিটা আল্লাহ রাব্বুল আলামিন কতদিন যাবত দিবে। হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে চিরস্থায়ীভাবে শাস্তি দেওয়া হবে, যাদেরকে কখনো জাহান্নাম থেকে বের করা হবে না, এদেরকে শাস্তি স্বরূপ দেখানো হচ্ছে। হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, সময়ের অপেক্ষা, আসুন সম্মুখে বানানো ঘটনা দেখতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে অগ্রসর হলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দাকে জাহান্নামের শাস্তি দিতেছেন। আল্লাহর রাসূল দেখে কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ দেখাইতেছেন। একজন ফেরেশতা এরকম লাঠি দ্বারা আঘাত করতেছে, আঘাত করার সাথে সাথে 70 হাত উপরে উঠে যায়, আবার পাগলের মতন নাচতে থাকে, আবার হাসতে থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও জিবরাইল, এরকম তো আমি কখনো দেখি নাই, এই মানুষগুলোকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে কেন? তার শরীরে আঘাত করার সাথে সাথে উপরে উঠে যায়, আবার হাসেও কান্দেও, তার মুখ থেকে যা আসে তাই বলা বলি করতেছে। এটা কি রকম শাস্তি রে জিবরাইল? এই শাস্তিটা আল্লাহ কেন আমার উম্মতকে দিতেছে? হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার ওই সকল উম্মত যারা আপনার দ্বীনে প্রবেশ করার পরেও, ইসলামকে মেনে নেওয়ার পরে আপনি নবী উম্মতের জন্য যা হারাম ঘোষণা করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যা হারাম ঘোষণা করেছেন, ওই হারাম কাজগুলো তাদের দ্বারা হতো। শরাব পান করত, গাঞ্জা খাইতো, বিড়ি সিগারেট খাইতো, তাদের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে জায়েজ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। কি খাইতো? সারাক্ষণই দেখতেন যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আল্লাহর রাসূল নিষেধ করেছেন, এটাই খাইতো। এদের লজ্জাবোধ কিছুই ছিল না। এরা শরাব পান করে ঘরে প্রবেশ করে বিবিকে বলে, মা গো বাদ দাও, ঠিক কিনা? মা রে বলে, বিবি রে বাদ দাও। বাবারে ছেলে বলে সম্বোধন করেনি। আল্লাহর নবীকে হযরতে জিবরাইল বলে, এদেরকে আল্লাহ পাগল বানাইছে, কারণ মদ শরাব পান করে করে এরা মেয়েকেও বিবি বলে, বিবি রে মা বলে, মা রে বিবি বলে বলেনি। আর এদের শরীর হলো দুর্গন্ধযুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্গন্ধযুক্তকে জাহান্নামের জন্য জায়েজ করে দিয়েছেন। এদেরকে এইরূপ শাস্তি স্বরূপ জাহান্নামে আপনাকে দেখানো হচ্ছে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, আমি নবী মক্কা মদিনায় ইসলাম যখন কায়েম করেছি, আমার একটা সাহাবীও মদ পান করে নাই, শরাব পান করে নাই, গাঞ্জা খায় নাই, বিড়ি সিগারেট খায় নাই। আমি যখন ঘোষণা করেছি অনেক সাহাবীরাও শরাব পান করত, তখন শরাব পান করা হারাম ছিল না, নাজায়েজ ছিল না। যখন কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর নাজিল করে দিল রে জিবরাইল, ওই দিন থেকে আমি ঘোষণা করার সাথে সাথে আমার একটা সাহাবীও তার জীবদ্দশায় কোনোদিন শরাব পান করে না। ও জিবরাইল, এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এরা কারা? আমার উম্মত। এরা কারা? আল্লাহর নবী হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দ্বীনের কথাগুলো শুনেও সে মুসলমান হয়ে দ্বীনে প্রবেশ করেও দ্বীনকে মানে না, আপনার ইসলামকে মানে নাই, এদেরকে এই রূপ শাস্তি দেওয়া হচ্ছে। এরা হলো আপনার ওই সকল উম্মত যারা হামান, উতবা, সাইবা, আবু জাহেলের সাথে বন্ধুত্ব করেছে। বলেন তো, আবু জাহেলের কাজ কি? শরাব পান করা, ঠিক কিনা? মুসলমানের কাজ কি শরাব পান করা? বিড়ি সিগারেট খাওয়া? কোনো মুসলমান বিড়ি খাইতে পারে? এটা জাহান্নামের আগুন। বিড়ির মাসালায় যদি কয়টা বিড়ি খাইলে মাকরু। আরে তুমি কোথায় পাইছো মাকরু? মাকরু শব্দের অর্থ কি? ও জাহেল, তুমি কি জানো এই বিড়ি খাওয়া কি? বিড়ির মাসালা হলো, একদিন যে বিড়ি মুখে প্রবেশ করেছে তার জীবনে একদিন 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হবে না। আর তারা নিজেরাই কি করে? মাসালা দেয়। বিড়ি খাওয়ার মধ্যে সর্বপ্রথম একটা গুনাহ, যে গুনাহটা হলো তার মধ্যে কোনো লজ্জাবোধ থাকে না, ঠিক কিনা? কি বলেন? যে বিড়ি সিগারেট খায়, মদ তো আরও করে, যে বিড়ি খায় তার মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা থাকে না সেটা হলো আল্লাহ তাআলা তার থেকে লজ্জা উঠায় নেয়। রাগ করতেছেন আমার কথা? কি উঠায় নেয়? লজ্জা উঠায় নেয়। লজ্জা হলো সর্বপ্রথম ইমানের পোশাক। কি বলেন? লজ্জা কি? ইমানের পোশাক। যার লজ্জা নাই, রাসূল বলছে তার ঈমান নাই, তাকে সরাসরি কাফের বলা যাবে। যার ঈমান নাই সে কি? কাফের, নাস্তিক, বেঈমান। এর মধ্যে কোনো সন্দেহ আছে? কি বলেন? সিয়াসাত তার সকল কিতাবের মধ্যে এই দলিল আছে। যদি কোনো আলেম বলে যে এটা মাকরুহ, মুবাহ, মুকরুহ, সে আলেমই না, সে পড়েই না, কিতাবেই জানে না, কিতাবের হাওলাই জানে না। বিড়ি খাওয়ার মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা লুকায়িত আছে সেটা হলো লজ্জা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বপ্রথম বিড়ি খাওয়ার মধ্যে 3টা কি আছে? দোষ আছে। একটা দোষ হলো তার ঈমান সর্বপ্রথম চলে যায়, কারণ রাসূল যেটা জীবনে গ্রহণ করে নাই সেটা আমি গ্রহণ করছি, রাসূলের উম্মত বলে দাবি করা যাবে না। আর বিড়ি খাইলে বিড়ি দেখবেন হা করে ধোঁয়াটা ছাড়ে, শয়তান উপরে উঠায় দেয় ধোঁয়াটা। ধোঁয়াটা কোথায় যায়? আগুন জ্বালাইলে ধোঁয়া হয়, ধোঁয়া হয় না? বিড়ি খাইলেও ধোঁয়াটা হয়। মাসালা হলো এই ধোঁয়াটা হলো জাহান্নামের ধোঁয়া। নাউজুবিল্লাহ। এখানে আছে আগুন, ধোঁয়া। ধোঁয়া কি? জাহান্নামের লাকড়ির ধোঁয়া, আগুনের ধোঁয়া। আর 3 নম্বরে যে কাজটা হয় তার মধ্যে কোনো জ্ঞান বোধ থাকে না। আল্লাহ তাআলা আকল কমায় দেয়। তার কি কমায় দেয়? আকল কমায় দেয়। দেখবেন যারা সিগারেট টানে, এরা একজন আলেমরে দেখলো, বুঝে না, আলেম আসছে দিয়ে কিছে। আলেম দেখলো টানতেই থাকে, ছাগলের মতন সে টানতেই থাকে। আর ফাডার গন্ধ যেরকম, তার চেয়েও 70 গুণ বেশি তার শরীরের থেকে গন্ধ, ঠিক কিনা? যে সিগারেট টানে আপনি দেখবেন কাছে টানে, পায়খানার চেয়ে 70 গুণ বেশি গন্ধ হয়। হাদিসের ভাষায় বলতেছে, আমার ব্যক্তিগত মত বলতেছি না, আপনি হাদিস খুলে দেখেন, মিশকাতের হাদিস 496 পৃষ্ঠায় 1972 নম্বর হাদিস। আপনি বের করে দেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন না।
আমি আমার বানানো কথা বলতেছি না। বানানো কথা বললে আমার জিহ্বাটা আল্লাহ তাআলা ওই দিন সেট করে কেটে দিবে। যে সিগারেট, বিড়ি সিগারেট যারা খায় এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, সুহকান সুহকান লা আদরি, তুমি দূর হও, দূর হও, তুমি আমার উম্মত নয়। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আল্লাহ রাসূল যাকে বলবে তুমি আমার উম্মত নয়, সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে বিড়ি খাওয়াতে আমরা কয়টায় পাইলাম? 3টা। এই 3টা ভালো না মন্দ বলেন তো? তাহলে মুসলমান কোনোদিন এই কাজ করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আখি জিবরাইল, ও জিবরাইল, এই বিড়ি খাওয়া, মদ পান করা আমি নবী নিষেধ করি না, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছে। আর আমার উম্মতকে শাস্তি দিতেছে রে জিবরাইল। আসরের ময়দানেও আমি এই উম্মতদেরকে উম্মত বলে গ্রহণ করব না। বিড়ি খাওয়ার মধ্যে আপনি দেখেন মাসালা পায়খানার চেয়ে 70 গুণ দুর্গন্ধ হচ্ছে আল্লাহ তাআলা এই ধূমপানের মধ্যে রাখছে। আর আমরা বলি কি, হুজুররা কি জানে, হুজুররা কি জানে বিড়ি খাওয়া হলো মুবা। আর মুবা কি তুমি পাইলা কোথায়? এটা মুবা মাকরু। মাকরু কি? মাকরু শব্দের অর্থ মূর্খ। তাহলে আবু জাহেল ছিল কি? মূর্খ। তাহলে ওই এটা আজ যদি করতে যান তাহলে আপনি আবু জাহেলের সাথে আপনার কি হবে? আসর হবে, ঠিক কিনা? কোন মুসলমান এই কাজ করতে পারে না। এটা জবান আল্লাহ তাআলা দিয়েছেন পবিত্র, আল্লাহু আকবার। এই জবানটাকে আমি অপবিত্র করে দিয়েছি। আমি যখন মারা যাব, এই সিগারেট খেয়ে আমি যখন মারা যাব, রহমতের ফেরেশতা 40 দিন আগে আমার থেকে দূর হয়ে যাবে। বন্ধুরা আমার, এই ধূমপায়ীদের জন্য কবরে একটা শাস্তি হবে সর্বপ্রথম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে যখন তোমাকে শোয়ানো হবে, যখন তোমার প্রতিবেশীরা চলে আসবে, কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসবে, তোমাকে উঠানো হবে। ওই 2 জন ফেরেশতা আসবে, একজন জান্নাতের, একজন জাহান্নামের। ওই জান্নাতি ফেরেশতাটা কবর থেকে চলে যাবে, জাহান্নামের ফেরেশতাটা কবরে থেকে যাবে। ওই উম্মতকে উঠানো হবে। সাথে সাথে কিতাবে আসছে ওই কবরবাসীকে জাহান্নামের ফেরেশতা এমন ভাবে আচার দিবে, তাকে কোনো প্রশ্ন করা হবে না। কারণ একটাই কারণ, তার দুর্গন্ধ এমন শরীরে কবরমোদ হয়ে যাবে, দুর্গন্ধে আল্লাহর ফেরেশতা সহ্য করতে পারবে না, এমন ভাবে তাকে আচার দেওয়া হবে। হাদিস শরীফে আসছে, ওই কবরের নিচু দেশে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে জান্নাত জাহান্নাম নির্মাণ করেছে, এক ধাক্কায় জাহান্নামের গর্তে পড়ে যাবে, আবার তাকে উঠানো হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তার এই শাস্তিটা দেওয়া হবে শুধু ধূমপায়ীদের জন্য। তাহলে আমি আপনি বলি এটা মুবা, এটা মাকরু। কোথায় পেলে তুমি? মুবা আর মাকরু বলতে কোনো কিতাবে গণ্ডিতে নাই, এটা আমরা পাই নাই। তারা কোথায় পাইলে? কোন ভার্সিটিতে পড়লো তারা? আর তারা নিজেই মাসালা বানায়া বানায়া বইলে বলেছে মাকরু মুবা, এসব আমরা কিতাবে পাই না। তারা পাইল কোথায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শাস্তিটা দেখানো হলো। হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, সম্মুখে অগ্রসর হন, আরো শাস্তি দেখানো হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, সম্মুখ পানে চায় দেখেন, আপনার উম্মতকে শাস্তি দেওয়া হচ্ছে। উম্মতকে এমন একটা শাস্তি দিতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইলকে, এরা কারা?
এদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? এদের জিহ্বাটা বের করে এরকম লোহার করাত দিয়ে জিহ্বার মাঝখান থেকে এরকম ভাবে কাটতেছেন, আমার সাথে সাথে জোড়া লেগে যাচ্ছে। আবার আপনার নবী বলে, জিব্রাইল রে, এরা কারা? আমার কোন উম্মতকে শাস্তি দেওয়া হচ্ছে? হযরতে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সকল উম্মত সমাজের মধ্যে দম্ভ ভরে চলত, একজনের দুঃখে দুঃখী হতো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে টাকার পাহাড়, সম্পদের পাহাড় বানিয়ে দিয়েছেন। এলাকা ঘুরে ঘুরে তিনি সুদের ব্যবসা করতেন। 10 টাকা, 100 টাকার মাঝে মাস গেলেই 10 টাকা। আছে এই এলাকায়? নাই? আছে? সকল উম্মত 100 টাকা ধার দিয়ে মাস গেলেই দাঁড়িয়ে থাকতো, তার উঠানে 10 টাকা দিয়ে দাও। 100 টাকায় 1 বছর পরে দিও, প্রতি মাসে মাসে 10 টাকায় 1000 টাকা দিলে 100 টাকা। ঠিক কিনা? আসেনি এরকম? আপনার ওই সকল শৌখিন উম্মত, ওই সকল বুদ্ধিজীবী উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট শাস্তি তার ব্যবস্থা করেছেন। আল্লাহর রাসূল বলে, ও জিব্রাইল রে, এটা কি ছোট শাস্তি? এদেরকে কতদিন শাস্তি দিবে? কিছুদিন দিয়া শেষ করবেনি? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সকল উম্মত, এরা যাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম লিপিবদ্ধ করেছে, এরা ওই সকল, এদের জন্য একেবারে তালা মেরে দিয়েছে জাহান্নাম। এই জন্য আপনাকে এই নমুনা স্বরূপ এই শাস্তিটা দেখানো হচ্ছে। হযরতে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, সময়ের অপেক্ষা, সামনে অগ্রসর হন। কিছু দূরে যাইয়া আমার আপনার নবী দেখে তার উম্মতকে আরেকটা শাস্তি দেওয়া হচ্ছে, ভদ্রলোকী শাস্তি। এরা সমাজের মধ্যে সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বুদ্ধিজীবী, সবচেয়ে তাকাব্বুরি লোক ছিল। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে বড় বড় দায়িত্ব দিয়ে রেখেছেন। এরা দায়িত্বের অবহেলা করে জমিনের মধ্যে দেশটাকে শেষ করে দিয়েছে। আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা শাস্তি দিয়ে আল্লাহর রাসূলকে নমুনা স্বরূপ দেখিয়ে দিলেন। জিব্রাইলকে বলো, জিব্রাইল, এটা কোন শাস্তি? হযরতে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সকল উম্মত, এদের একটা হাতের সাথে এরকম ভাবে লেগে যায়, সাথে সাথে পুরা শরীরটা আগুনে জ্বলে লাল হয়ে যায়, মুহূর্তের মধ্যে গলে যায়। আবার আরেকজন ফেরেশতা আবার পুরা নমুনা বানিয়ে আবার এইরকম লাগায় দেয়। জিব্রাইলকে বলে, আমার আপনার নবী হযরত জিব্রাইলকে বলে, ও জিব্রাইল রে, এরা কারা? এরা আমার কোন উম্মত? হযরতে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সকল উম্মত যারা জমিনে ফ্যান শুট পরে তাকাব্বুরি করত, নেতামি করত, সকল দায়িত্বগুলো, বড় বড় দায়িত্বগুলো আল্লাহ তাআলা এদের উপর ন্যস্ত করেছেন। সরকারের সকল দায়িত্ব, বড় বড় দায়িত্বে থেকে জনগণ যখন তাদের কাছে যাইত, কাজের জন্য যাইত, এক মুহূর্ত তারা তাদেরকে কাজ করে দিত না। আজকে আসো, কালকে আসো, এরকম 6 মাস ঘুরাইতো। 6 মাস ঘুরানোর পরে তারা বলে দিত, ডান পকেটের দিকে তাকাও, ডান পকেটের দিকে তাকাও। যখন ঘুষ হয়ে যায় তখন ওই জমিনে আপনার গরিব উম্মতদের কাজ ছেড়ে দিত। এরা হইল ওই সকল লোক, সমাজের মধ্যে তারা ঘুষে পরিণত করত।
দেশটাকে ঘুষে সয়লাভ করে দিয়েছে, ওই সকল উম্মতদেরকে আজকে আপনার সম্মুখে শাস্তি স্বরূপ দেখানো হচ্ছে। আছে নাকি? রমজান মাস আসলে না না আমি ঘুষ খাই নাই, রমজান মাস হাতে ধরা যাবে না, ওই টেবিলের ব্যাগ খুলে দেওয়া হয়, ওইখানে রাইখা দাও, ঠিক কিনা? হযরতে জিবরাইল বলে ওই মাতাব্বরদের শাস্তি আপনাকে দেখানো হচ্ছে, এরা হলো জমিনের ঘুষখোর। ওই ঘুষখোরদেরকে এই শাস্তিটা সর্বনিম্ন শাস্তি দেখানো হচ্ছে। আমার আপনার নবী বলে ও জিবরাইল রে, এটা কি সর্বশেষ সর্বনিম্ন শাস্তি? যে শাস্তিটা মুহূর্তের মধ্যে গলে পুড়ে ছাই হয়ে আবার সে মানুষে পরিণত হয়ে যায়, এটা কি সর্বকনিষ্ঠ শাস্তি? হযরতে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, এটা সর্বকনিষ্ঠ শাস্তি, সামান্য শাস্তি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও জিবরাইল, এই শাস্তিটা আমার উম্মতকে কতদিন দিবে রে? হযরতে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, এদেরকে চিরস্থায়ী শাস্তি ঘোষণা করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের শাস্তিগুলো দেখানো হচ্ছে। আমার আপনার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে ও জিবরাইল রে, আমার উম্মত এত দুর্বল, আমার উম্মত এত দুর্বল, কম হায়াতের উম্মত হলো আমার উম্মতেরা আমল করতে পারবে না, দুনিয়ার লোভে পড়ে তাদের আমল বরবাদ করে দিবে। কেন রে জিবরাইল, আমার উম্মতের জন্য আল্লাহ এত বড় বড় শাস্তির ব্যবস্থা করছে। হযরতে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যখন আপনার দ্বীন মেনে নিবে, আপনার দ্বীনে প্রবেশ করবে, আপনার দ্বীন পুরাপুরি পূর্ণাঙ্গভাবে মেনে নিবে, খোদার কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, একটা উম্মতকেও আল্লাহ জাহান্নামে দিবে না। বন্ধুরা আমার, আল্লাহর রাসূলকে মিরাজে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, তামাম সৃষ্টি জগৎকে দেখাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমার আপনার নবীকে হাদিয়া দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আপনার নবীকে বিদায় দিবেন, বিদায় মুহূর্ত কিতাবে আসছে, তাফসীরে আসছে, এই বিদায় মুহূর্তটাও দীর্ঘ 3.5 বৎসর চলে গেছে। সুবহানাল্লাহ। আর পুরা মেরাজটা আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 27 বৎসর ঘটায়া দিলেন, কিন্তু জমিনের মানুষগুলো মনে করলো 2 থেকে 3 মিনিট চলে গেছে, ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিলেন। হযরতে মূসা নবীর তাকিদে আমার আপনার নবী 5 ওয়াক্ত পর্যন্ত আনলেন। আবার মূসা নবী বললেন না না, আমি মূসা নবীর উম্মত 1000-1500 বৎসর হায়াত পেয়েছে, 24 ঘন্টার মধ্যে একবার আল্লাহকে সেজদা দিবে তাও দিতে পারে নাই। আর আপনার নবী, আপনি নবীর উম্মত এত দুর্বল হবে, এরা 5 ওয়াক্ত নামাজ জমিনে বাস্তবায়ন করতে পারবে না। আবার যান আপনি কমায়া নিয়ে আসেন। আল্লাহর নবী বললেন ও বনি ইসরাইলের নবী মূসা, আমি নবীর বড় লজ্জা হয়, আর যাইতে পারবো না। এই জন্য আমাদের উম্মতের অনেকেরই লজ্জা আছে, আসেনি? অনেক দেখবেন ঘরে ভাত নাই, খাবে না, তারপর ভাইয়ের কাছেও যায় বলে নাই যে আমার ঘরে ভাত নাই, লজ্জাবোধ। এই জন্য আমাদের কি লজ্জাটাই বেশি। এটা মিরাজের ঘটনা থেকে
আসছে যে আমরা আমাদের এই উম্মতের লজ্জা সবচেয়ে বেশি, ঠিক কিনা? কিন্তু লজ্জা থাকার পরেও বেলজ্জ হয়ে আমরা এই জমিনে বিচরণ করি, ঠিক কিনা? বন্ধুরা আমার, যে ঘটনাগুলি বললাম এটা একটাও আমার মুখ থেকে, আমার জবান থেকে বানানো নয়, কোরআন ও হাদিসে ইজমা কিয়াস দ্বারা এই সকল ঘটনাগুলো আমি বলেছি। একটাও আমার বানানো কথা না, আমার বানানো কথা। কিন্তু আমরা উম্মত, শেষ নবীর উম্মত, আমরা কোনোদিন এই ইসলামের দিকে দাবিত নয়। আমার যা ইচ্ছা আমি তাই করতেছি, জমিনে যাই পারি তাই করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যা ইচ্ছা তা করো, করো না কেন? পরীক্ষা 3 ঘন্টা বা 4 মাস্টার্স অনার্স পরীক্ষা দিলে 4 ঘন্টা, তুমি 4 ঘন্টা পর্যন্ত হলে থাকবে, তুমি যা ইচ্ছা তুমি লেখো বা না লেখো, ইনভিজিলেটর তোমাকে কিছুই বলবে না। বলবেন কি বলেন? আমরা যে অনার্স মাস্টার্সের ডিউটি দেই, আমরা তো কাউ কোনো বাচ্চাকে বলি নাই, ছেলে মেয়েকে বলি নাই তুমি লেখো না কেন, লিখতেছো না কেন, তোমার সময় অতিবাহিত হয়ে গেছে। কারণ সে জানে তাকে কয় ঘন্টা সময় দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মেসেজ দিয়েছেন, তোমার এত বৎসর আল্লাহ দিয়ে দিয়েছেন, তোমার এত বৎসর, তোমার এত বৎসর, কখন তোমার শেষ হয়ে যাবে ঠিক নাই। আল্লাহ রসুল বলছে আমার উম্মতের হায়াত 60 থেকে 70 অতিক্রম করবে, খুব কম। তাহলে আমরা ধরে নিব আমার বয়সটা 70-এর বেশি নাও যেতে পারে। 70 বৎসরের মানুষ গ্রামের মধ্যে 2-4 জন ছাড়া বেশি পাবেন না, পাওয়া যাবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমার 60 বৎসর 70 বৎসর অতিক্রম করবে, খুব কম রে উম্মত। কারণ তোমাকে যে সিলেবাস দেওয়া হয়েছে, সময় দেওয়া হয়েছে, এই সময়ের ভিতরে তুমি আমল করে নাও, তোমার জিন্দেগিকে সুন্দর করে নাও। তুমি মুসলমান, তুমি তাকাইবে আমার নবী কি করেছে, আমি কি করতেছি। এই চিন্তাটা যদি তোমার ব্রেনে ঢুকে যায়, তুমি কোনোদিন মুসলমান অপরাধ করতে পারো না, ঠিক কিনা? একদিন আমার হায়াত শেষ হয়ে যাবে, ওই দিন যদি আমি পস্তাই কোনো লাভ হবে না, হবে নি। এজন্য আমার আপনার নবী সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মেসেজ দিয়েছেন, 60 থেকে 70 বছরের জিন্দেগির মধ্যে তুমি তোমার আমলের জিন্দেগিকে আমি নবীর মতো বানায় নাও, আমার সাহাবীর মতন বানায় নাও। তোমার জীবন সুন্দর হয়ে যাবে, কবরে তোমার শান্তি চলে আসবে, ঠিক কিনা? আমার আপনার নবী যখন মিরাজ থেকে চলে আসলেন, পৃথিবীর জমিনে অনেক ঘটনা ঘটে গেল। বন্ধুরা, নবী যখন মসজিদে নববীতে সাহাবীদের মাঝে মেরাজের ঘটনা বললেন, আবু জাহেল বড় একটা পাথর নিয়ে নবীর মাথায় মারার জন্য আসলেন। ও মুহাম্মদ বাতিজা, এতদিন ভাবছিলাম তুমি আধা পাগল, আজকে থেকে মনে করলাম তুমি পুরাই পাগল। কারণ কিছুক্ষণের সময়ের মধ্যে তুমি উম্মে হানির ঘর থেকে বের হয়ে বাইতুল আকসা গেলে, বাইতুল আকসায় 2 রাকাত নামাজের ইমামতি করলে। এরপরে তুমি সপ্তম আকাশ পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, লৌহ কলম আরশ কুরসি পাড়ি দিয়ে আল্লাহর সাথে কেমনে দেখা করলে, বুঝতে পেরেছি তুমি আজ থেকে পুরাই পাগল হয়ে গেলে। বলেন তো, রসুলের কথা কি মিথ্যা? গত জুমায় আলোচনা করেছি, রসুলের এই মেরাজের ঘটনাকে ইহুদি বিশ্বাস না করার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে ঘটনা ঘটিয়ে দেন। এই জন্য বন্ধুরা, আমার এই মেরাজের আলোচনা আমার সার্থক হবে তখনই আমার জীবনে, যখন আমি মেরাজ করতে পারবো, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মিরাজ সত্য, একবার সত্য নয়, কোটিবার সত্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আল্লাহর সাথে দেখা করেছেন, আমরা জানতে চাই, মনে বড় ইচ্ছা গো নবী, আপনি যে মেরাজ করে আল্লাহর সাথে দেখা করে এসেছেন,
আপনার এই উম্মতের জন্য কি নিয়ে এসেছেন এবং উম্মত আল্লাহর সাথে কেমনে সাক্ষাৎ করবে। আবার আপনার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 5 ওয়াক্ত নামাজ উপঢৌকন দিয়েছেন, উপহার দিয়েছেন। আমি আল্লাহর সাথে দেখা করেছি, লৌহ কলম আরশ কুরসি বেদ করে আল্লাহর সাথে দেখা করেছি। ও সাহাবীরা রে, কান পেতে শুনে রাখো, এই 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা জমিনে বাস্তবায়ন করো, 5 ওয়াক্ত নামাজ যদি পুরুষেরা জামাতের সহিত করো, মহিলারা পর্দার সহিত ঘরে পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন প্রত্যেকটা উম্মতের সাথে আল্লাহ নামাজের মধ্যে এসে দেখা করবে। সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ আসমানে উঠাইয়া দেখা করেছেন, আর তোমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে এসে সাজদার মাঝে দেখা করবে। এই জন্য নামাজে যখন সেজদায় আমরা চলে যাই, হাদিস ও কোরআনের বাক্যে আল্লাহ তাআলা বলছেন, আমি বান্দার সাথে নামাজের মাধ্যমে কথা বলি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বন্ধুরা আমার, যে আলোচনাগুলি করলাম এই মেরাজের